নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই জমিনে কারো ধ্বংসের জন্য প্রেরিত হয়েছেন? সবার মুক্তির জন্য, সকলের কল্যাণের জন্য, সকলের নাজাতের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে প্রেরিত হয়েছেন। তিনি কেমন হৃদয় দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শায়িত ছিলাম। গভীর রজনীতে যখন আমার ঘুমটা ভেঙে গেল, আমি দেখলাম যে আমার পাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কিরে, আল্লাহ হাবিব গেল কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, আমরা তো জানি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন আর কি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবিদের কাউকে দেখতে গিয়েছেন কিনা। তো উনি চুপে চুপে কোনো রকম আওয়াজ ছাড়া এই ঘর সেই ঘর উনি ঘোরাঘুরি করলে দেখলে যে কোথাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কি নাই। এবার তিনি জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে দেখলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুনাজারি করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন। ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আর দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদুকা, হে আল্লাহ, তুমি যদি শাস্তি দিতে চাও, শাস্তিটা কারে দিবে? এটা তো তোমার বলা, কাকে বলছে? অনেক সময় বাপে লিখবে বলা, যখন বেড়া বাপে যখন ফিরে অনেকে বুঝে না তারে লিখবে বলা না হারাইবে, অর্থাৎ তার হৃদয়ের মধ্যে কি করে, ঠিক করে, যাতে করে বলার প্রতি একটা সিম্পেথি আসে, দয়া আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও না ফরমানি করুক না কেন, এই তো আযিবহুম ফাইন্নাকুম ইবাদুকা, কিন্তু এরা তো আপনারই গোলাম, এরা তো আপনার গোলাম, সুতরাং আপনি ফেলবেন কিভাবে? আল্লাহ আপনি তাদের প্রতি ক্রুদ্ধ হয়েন না, রেগে যায়েন না, মনে কষ্ট নিয়েন না। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রাহিম। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল গফুরুর রাহিম, তাহলে তো এটা আপনার সেবক, আপনি তো গফুরুর রহিম, আপনি তো ক্ষমা করাতেই আপনি ভালোবাসেন, পছন্দ করেন, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা যাদেরকে দাওয়াত দেওয়ার কারণে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্মম নিষ্ঠুরতা প্রদর্শন করে, যারা পাগল বলে, যারা জাদুকর বলে, যারা ওটের নাড়ি মুড়ি মাথার উপর চাপিয়ে দেয়, যারা তার চলার পথে কাঁটা দিয়ে দেয়, যারা তাকে জন্মভূমি থেকে বের করে দেয়, সেই ব্যক্তিগুলোর জন্য গভীর রজনীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি কাকে শাস্তি দিবেন, এরা তো আপনারই গোলাম। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আর ক্ষমা করাটাই তো আপনাকে মানে, এটা তো আপনার স্বভাব, এটা তো আপনার সহজাত প্রবৃত্তি, এটা তো আপনার গুণসমূহের মধ্যে, সিফাতসমূহের মধ্যে অন্যতম গুণ, অন্যতম সিফাত, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন, এটাই ভালো। সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি বিনা ওজারে ঘরে নামাজ পড়ে, আমার মন চায় সেই ঘরগুলোকে জ্বালিয়ে দিই। তাহলে দেখেন, ঘরের নামাজের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অসন্তুষ্টি ছিল। তার মানে হচ্ছে ঘরে যারা বিনা ওজারে ঘরে নামাজ পড়বে, তাদের নামাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে খুবই নগণ্য, খুবই সংকীর্ণ।